এই দেখেন আমার পাগল ছেলেটাকে আমি খাওয়াইম কইরা সে দেখেন মুখের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে। ওই দেখেন চোরের মতো। তারপর আমি তাহলে কিভাবে গাইস দেখেন আমার বাচ্চাটা আজকে আবার অসুস্থ হয়ে গেছে অনেক জ্বর। এখন তারে আমি মানে জোর করে খাওয়াইতেছি তাই কান্না করতেছি। ওষুধ আনছে অ্যান্টিবায়োটিক ওষুধ, খালি পেটে কি খাওয়া যায়? মা খাইতে হয় না তোমার বমি হবে। আমার কথা শুনো, তুমি হাঁটতে পারবা না, তুমি খেলতে পারবা না, আব্বুর কাছে যাইতে পারবা না, আইসক্রিম খাইতে পারবা না। এই যে মালটা গুলো কে খাইবে? তোমার লাগে এই মালটা গুলো আছে, এগুলো কে খাইবে? আম্মুরে দিবা? তুমি খাইবা? তাহলে তাড়াতাড়ি পরোটাটা খাইয়ে ওষুধটা খাইয়া আল্লাহ মালটাটা খাইতে দিন, খাইয়ালাম। আমার পাগল ছেলে আমার কথা শুনতে নয়, আমার কথা নয় শুনলে তো আমার ভালো লাগে না। বলো তোমার লাগলো গান মধ্যে তো অসুস্থ হয়ে গেছে, আমার জ্বর দেখছো। সবাই আমার আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমাদের অসুস্থতার কারণে ঠিকমতো বিদ্যা দিতে পারতেছি না, লাইভ করতে পারতেছি না, অনেক সমস্যার মধ্যে আছি। দোয়া করে তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায় আর মজার মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি। হুম? এমন করে না, পাখি খাও। দেখছেন বাবুটা কি করে? আমার মতো কার কার বাচ্চা এরকম খাওয়ার প্রতি অনীহা বা অসুস্থ হলে এরকম করে খাইতেছে? আমি কমেন্ট করে জানিয়ে দিবি। আমি খাবো না, খাইতে হবে মা। আসলে বাচ্চা লালন পালন করতে তো এত কষ্ট আগে কখনো বুঝিনি। আমাদের মা বাপ যে আমাদেরকে এত কষ্ট করে মানুষ করছে আগে বুঝতাম না। এখন এই যে সন্তান হওয়াতে আজকে 3 বছর 2 মাস অনেক কষ্ট করতেছে আমি মা হয়ে। বাচ্চা অসুস্থ হলে ঘুমাই না, খাওয়া দাওয়া খাইতে পারি না, টেনশনে ঘুম আসে না, বাচ্চার সেবা যত্ন করি। এরপর বাচ্চা যদি অসুস্থ থাকে কোনো মা বাবার মন একদম ঠিক থাকে না। এরপরও আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি, অনেক কষ্ট করতেছি ফেসবুক পেজটা খুলে আমি অনেক কষ্ট করতেছি। এরপরে এখনো আমার জানেন কেউ ফোন দিয়ে যে 1 মিনিট যে খবর নিব যে আমি কি খাইছি, ওর বাচ্চাটা তো অসুস্থ, মানে টাকা পয়সা আছে কিনা, খাওয়া দাওয়া করতেছে কিনা, বা বাচ্চার কি অবস্থা, কি খাওয়াইতেছে, ওষুধ আনতেছে কিনা, এগুলো খোঁজ দেওয়ার মতো দুনিয়াতে কেউ নেই। সবাই এভরিথিং মানে যে বলো না কেন আপন কাছের যত মা বাপ যাই বলো শ্বশুর শাশুড়ি সবাই যার টাকা আছে তার মূল্য আছে। টাকা না দিতে পারলে সাইরানার দাম মানে আমার কষ্ট। আমার মতো কারা কারা এরকম অভাবী ভ্রমণ করে জানি। এই দেখেন আমার পাগল ছেলেটাকে আমি খাওয়াইম কইরা সে দেখেন মুখের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে। ওই দেখেন চোরের মতো। তারপর আমি তাহলে কিভাবে জোর করি খাওয়াই দেখি। এই দেখো এরকম করো না পাখি, তুমি খাইলে তো আমার ভালো লাগবে, তুমি সুস্থ হইলে আমরা ঘুরতে যাবো দেখো। ওই দেখো সবাই তোমার এগুলো দেখতেছি, চি 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 তোমার পচা বলবে না? বলবে বাবুটা খাবার খায় না, বাবুটাকে আদর করবে না, কেউ তোমার ভালোবাসবে না। হ্যাঁ আমার বাচ্চা তো গাইস আমার বাচ্চাটা মানে পানিতে পড়ার পর থেকে মানে আল্লাহর রহমতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আবার ফিরে আসছে আমার কোলে। কিন্তু হাসপাতাল থেকে আনার ফলে ১ম দিনে একটু সুস্থ ছিল, আমার শয়তানি করছে, আমার খুবই ভালো লাগছে। এরপর থেকে আবার আজকে সারাদিন এমন জ্বর আসছে মানে কি বলবো, তার চোখ দিয়ে পানি চুষছে, মানে নাকে চোখে রক্ত। শোয়া থেকে উঠতে পারে না, হাঁটতে পারে না, বলে আমি হাঁটতে পারি না, আমার খাইতে ইচ্ছে করে না। তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এই পর্যন্ত।